হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর সঙ্গে জিহাদের ময়দানে গেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন তেন সাহাবী ছিলেন না, যেন তেন মুজাহিদ যোদ্ধা ছিলেন না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন আসাদুল্লাহিল গালিব। আসাদ মানে সিংহ, আসাদুল্লাহ মানে কার সিংহ? আসতে কবে না, কার সিংহ? তিনি যুদ্ধের ময়দানে আল্লাহর সিংহের মতো তিনি যুদ্ধ করতেন। ঘোড়ার পিঠে তরবারি চালাতেন, ঘোড়ার পিঠে বসে তরবারি চালাতেন। যেই দিক দিয়ে যেত কল্লা কাটা মানুষগুলো মুরগির মতো শুধু লাফাতো। জোরে বলি আল্লাহু আকবার। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রচন্ড কাফেরদের ভিড়ের মধ্যে ঢুকে যেতেন। প্রচন্ড ভিড়, শক্তিশালী কাফের, ওর ভিতরে তিনি ঢুকে যেতেন। যেই না আলী ভিতরে ঢুকছে, দেখা যায় দাঁড়িয়ে থাকা মানুষগুলো সব মাটির সঙ্গে লুটে পড়ে। জোরে বলি আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ বলেছেন আলী শুধু যেন তেন আলী নয়, সে হলো আসাদুল্লাহ, আল্লাহর সিংহ। আল্লাহু আকবার। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে চলে গেছে, আমার নবীর সঙ্গে যুদ্ধ করছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাবু করার জন্য কাফেররা তারা আগে থেকে তারা চক্রান্ত করেছে, আলীকে তীর মারতে হবে দূর থেকে। তীর মেরে দিয়েছে, একটা তীর আইসা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডান পায়ের রানের গোস্তের মধ্যে ঢুকে গেছে। সেই ঢুকে যাওয়া তীরের মাথাটা তো ভিতরে, আর বাইরের যে অংশটা ভেঙে ফেললেন, ভিতরে তীরের মাথাটা ঢুকে আছে। প্রচন্ড ব্যথা, যুদ্ধ থামলেন না, যুদ্ধ চালায় গেল। এক পর্যায়ে খবর আসলো মুসলমানরা যুদ্ধে বিজয় অর্জন করেছে। আমার বন্ধুগণ, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়ার পিঠে সওয়ার হয়ে তিনি আসহাবে সুফার কামরায় চলে আসছেন। ওই আসহাবে সুফার কামরায় অন্যান্য আহত সাহাবীদের চিকিৎসা প্রদান করা হতেছে। সেই জায়গায় হযরত আলী চিকিৎসা নেবার জন্য আসছে। সেই মুহূর্তে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার চিকিৎসা শুরু হয়ে গেছে। ওষুধপাতি লাগায় দেয়, সাবলন লাগায় দেয়। প্রচন্ড ব্যথা, তীর টেনে বের করবে ডক্টর। এমন মুহূর্তে ডক্টরের হাত দুইটা দইরা হযরত আলী হাউমাউ করে কান্না শুরু করছে। ও ডাক্তার, ও আমার চিকিৎসক ভাই, দয়া করে আমার তীর টেনে বের করবেন না, কারণ এই তীরটা যত মানে যে পরিমাণে ভিতরে ঢুকে গেছে, এই তীর বের করলে না জানি ব্যথার যন্ত্রণায় আমি আলী দুনিয়া থেকে মনে হয় বিদায় নেব। কিছুতেই সাহস পান না, প্রচন্ড রক্তক্ষরণ হচ্ছে, রক্ত ফেনকি দিয়া বের হয়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তীর বের করতে দেয় না। এক পর্যায়ে একদিন দুদিন গেছে, নবীর কানে খবর চলে গেছে। আমার নবী সাহাবীদেরকে বললেন, তোমরা চুপ মেরে থাকো, যা করার আমি করব। গোপনে আমার নবীজি ইয়েমেন থেকে 6 সদস্যের একটা চিকিৎসক টিম ডেকে আনলেন। অভিজ্ঞ 6 সদস্যের চিকিৎসক টিম মদিনায় আসছে। তাদের মধ্যে 2 জন ছিল ইহুদি, 4 জন ছিল মুসলিম। সেই চিকিৎসক টিম তারা পরামর্শের ভিত্তিতে হযরত আলীর তীর টেনে বের করবে। তারা যে মদিনায় আসছে এই কথা আলীকে জানতে দেওয়া হলো না। আমার নবী যে আলীকে ডেকে বলছেন, ও আলী, তুমি কি চাও না তুমি সুস্থ হও, সুস্থতার সঙ্গে আল্লাহর ইবাদত করে, এটা কি তুমি চাও না নাকি? ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই চাই। ও আলী, তুমি কি জানো একদিন মুসা আলাইহিস সালাম আল্লাহকে প্রশ্ন করেছিল, আল্লাহ, আমি যদি আল্লাহ হতাম, তুমি যদি মুসা হতে, তুমি আমার কাছে কি চাইতে? আল্লাহ কয়, মুসা, কোনদিন তুমি আল্লাহ হবে না, আমিও কোনদিন মুসা হব না, কিন্তু বলেই যেহেতু ফেলছো, যদি আল্লাহ হতে তাহলে আমি তোমার কাছে চাইতাম, ও আল্লাহ, আমারে সুস্থ করো। জোরে কোন সুবহানাল্লাহ। আমি সুস্থতার জন্য আগে দোয়া করতাম। আমার প্রথম দোয়া হতো সুস্থতা। যে মানুষটা সুস্থ সে হলো সবচেয়ে বড় নিয়ামত প্রাপ্ত। জোরে বলি সুবহানাল্লাহ। শরীর সুস্থ না, নামাজ কি পরিপূর্ণ হবে? হবে না। আমার নবী বলেন, আলী, তোমার সুস্থ হওয়া দরকার। ও আলী, তুমিও আল্লাহর প্রিয়, চাওয়াটা আল্লাহর কাছেই চেয়ে নাও। তবে হ্যাঁ আলী, চাওয়ার জন্য একটা নিয়ম আছে। কি নিয়ম? আমার নবীজি তেলাওয়াত করে শোনায় দিলেন। আল্লাহর নাজিল হওয়া একটা মাত্র আয়াত, সে আয়াতটা হলো আল্লাহ সুন্দর করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। জোরে বলুন আল্লাহু আকবার। ও ঈমানদারেরা, যারা ঈমান এনেছো, ধৈর্যের সাথে, সবরের সাথে, ধৈর্য সহকারে সালাত আদায় করো।
আর নামাজের মাধ্যমে, সালাতের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও। নামাজের মাধ্যমে যেই বান্দা আল্লাহর কাছে সাহায্য চায়, আল্লাহ তার দোয়া, তার সাহায্য ফেরায় দেয় না, আল্লাহ তার দোয়া সঙ্গে সঙ্গে কবুল করে নেন। আরেকটু আসতে বলি সুবহানাল্লাহ। সবাই পিছনের ভাইয়ের একটু জোরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, হযরত আলী ওযু বানালেন, নামাজে দাঁড়ায় গেছে, নামাজ আদায় করছেন। এমন সময় আমার নবীজি সেই ইহুদি দুজন সহ 6 সদস্যের চিকিৎসক টিমের কাছে গেছে। যাওয়ার পরে বলে, আমার আলী নামাজে দাঁড়ায় গেছে, আলী নামাজে দাঁড়ায় গেছে। এই মুহূর্তে এটাই সুযোগ, তার তীর খুব যত্ন সহকারে তোমরা টেনে বের করবা। আশা করা যায় আলীর প্রতি আমার এতটুকু বিশ্বাস আছে, আমার আলী নামাজরত অবস্থায় তোমরা তীর টেনে বের করবা। আমার আলী নামাজের ভিতরে তার নামাজ নষ্ট হবে না, সে টেরই পাবে না। চিকিৎসক টিম 6 সদস্যের, দুজন ইহুদি আশ্চর্য হয়ে গেছে। তারা বলে, আমরাও তো নামাজ পড়ি, মুসলমানরাও নামাজ পড়ে, কিন্তু তারা নামাজ পড়ে হলো মুসা নবীর সেই তার সুন্নতে, তার তরিকায়। আমার বন্ধুগণ, ইহুদিরা নামাজ পড়ে, কিন্তু ইহুদিদের বিশ্বাস হলো আল্লাহ একজন নয়, আল্লাহ হলো দুজন। উযাইর আলাইহিস সালাম আল্লাহর পুত্র, জোরে কর নাউজুবিল্লাহ। আরেকটু আসতে বলি নাউজুবিল্লাহ। খ্রিস্টানরা, তারাও আহলে কিতাব, তারাও কাফির। কেন কাফির? কারণ হলো তারা বিশ্বাস করে আল্লাহর একটা বউ আছে, তার নাম হলো মারিয়াম, তার একটা সন্তান আছে, তার নাম হলো ঈসা। আমার বন্ধুগণ, কিন্তু আমরা বিশ্বাস করি আল্লাহর কোনো সন্তান নাই, কোনো বউ নাই। আল্লাহ 3 জনও না, 2 জনও না। সিলেটবাসী চিৎকার মেরে বলুন, আল্লাহ মূলত কয়জন? এটা তো ঈমানের প্রশ্ন। বলুন 2 না 1? এক এবং অদ্বিতীয়। তিনি আমার কে? সবাই এবার ঠোঁট মিলিয়ে মিলিয়ে আল্লাহর পরিচয় পত্র নামক বরকতময় সূরাটা সবাই ঠোঁট মিলিয়ে মিলিয়ে পড়ুন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। হে নবী, আপনি বলুন হুয়াল্লাহ, সেই আল্লাহ মূলত মাসনাও নয়, সালাস নয়, তিনি হলেন ওয়াহিদ। তিনি কে? তিনি এক, তিনি অদ্বিতীয়। হুয়াল্লাহু আহাদ, আল্লাহ কয়জন? আল্লাহ একজন, তিনি এক এবং অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, তিনি কারো মুখাপেক্ষী না, তিনি কারো মুখাপেক্ষী না। কোনো কিছু করার জন্য কারো কাছে আল্লাহর কি কোনো সাহায্যের দরকার হয় নাকি? দুনিয়ার সব মানুষ নামাজ বাদ দিয়েছে, আল্লাহর প্রতি ঈমান ছেড়ে দিয়েছে, কেউ আল্লাহকে বিশ্বাস করলো না। ইসলামী আন্দোলনের কেউ নেতৃত্ব দিল না, কেউ কোরআন দিয়ে রাষ্ট্র গড়ার স্বপ্ন দেখলো না। সবাই কোরআন থেকে মুখ ফিরিয়ে নিল, ইসলাম থেকে মুখ ফিরিয়ে নিল, আল্লাহর কাছ থেকে মুখ ফিরিয়ে নিল, নবীর প্রতিও ঈমান আনলো না। সবাই ইসলামের দুশমন হয়ে গেল। বলেন তো, এই অবস্থায় কি আল্লাহ দুর্বল নাকি শক্তিশালী? তারপরও শক্তিশালী। হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। তিনি প্রথম। আউয়াল মানে কি? প্রথম। তিনি প্রথম। আখির মানে শেষ। আখির মানে কি? শেষ। তিনি প্রথম, তিনি শেষ। পৃথিবীর শুরুতেও তিনি ছিলেন, শেষেও তিনি থাকবেন। আমরা শুরুতেও ছিলাম না, শেষেও থাকবো না, আমরা আছি মাঝখানে। কিন্তু আল্লাহ শুরুতেও ছিলেন, শেষেও থাকবেন, এখনো আছেন। তিনি গোপন খবর জানেন, প্রকাশ্য খবরও জানেন। সমস্ত পাওয়ার লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, কেবলমাত্র কার? আসতে বলবেন না কার? এই বরকতময় সূরা যেটা তেলাওয়াত করলেন, একবার পড়লে 10 পারা কোরআন পড়ার সওয়াব, দুবার পড়লে 30-20 পারা, 3 বার পড়লে পুরো কোরআন পড়ার সওয়াব। কেন জানেন নাকি? কারণ হলো এই সূরার ভিতরে আল্লাহ নিজের পরিচয়টা স্পষ্ট করেছেন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেয় নাই, তাকেও কেউ জন্ম দেয় নাই। জন্ম দেওয়া নেওয়া থেকে পবিত্র যিনি, আওয়াজ করে বলুন তিনি কে? ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই দুনিয়ার সমস্ত রাজা বাদশাহ, পারমাণবিক ক্ষেপণাস্ত্র
পারমাণবিক বোমা, মিসাইল, যত কিছু আছে আমার বন্ধুগণ, যুদ্ধযান, যুদ্ধ বিমান, তারপরে সাবমেরিন, যত কিছু আছে সব কিছু এই যে বিভিন্ন দেশ এই সমস্ত যুদ্ধাস্ত্রগুলো মজুদ করে রাখছে, তার শক্তি প্রদর্শনী দেয় বছরে একবার করে। ওই যে উত্তর কোরিয়ার একজন আছে কিম জং আছে না, মাঝে মধ্যে বড় বড় মিসাইল বাইর করে দেখা, আমি কিন্তু কম না, ঠিক না আমার বন্ধুগণ? চীন, রাশিয়া, উত্তর কোরিয়া, এরপরে ইসরায়েল, ডোনাল্ড ট্রাম্প, জো বাইডেন, যত রাজা বাদশা আছে সবগুলো যদি এক হয়ে আল্লাহর দিকে যদি সবাই শুধু বোম মারে, আল্লাহ কি ক্ষতিগ্রস্ত হবে নাকি? আসতে বলবেন না, আল্লাহ কি ক্ষতিগ্রস্ত হবে নাকি? সবার শক্তি এক জায়গাও করলেও আমার আল্লাহর সমকক্ষ কেউ কোনোদিন হয় নাই, হতেও পারবে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, ইহুদির আশ্চর্য হয়ে গেছে। ওই দুজন ইহুদি চিকিৎসক তারা বলতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতদেরকে এমন কি নামাজ শিক্ষা দিল, যে নামাজ পড়বে অথচ নামাজের মধ্যে তার অপারেশন করা হবে, টের পাবেন, এটা কেমন কথা? ইহুদি কিন্তু সবচেয়ে বড় শয়তান একটা জাত, ঠিক কিনা? ওরা করছে কি, অপারেশন চালানোর মুহূর্তে নামাজের দণ্ডায়মান কোরআন তেলাওয়াত করছে, আস্ত করে লুঙ্গির কাপড়টা একটু উঁচু কইরা, তীর যেই জায়গায় আছে ওই জায়গায় স্যাবলন ট্যাবলন লাগাই দিয়া তীর টেনে বের করবে, সোজা টান দিলেই তো বের হয়ে আসে, কিন্তু সোজা টান না দিয়া তীর বের করার দায়িত্ব ওই দুজন ইহুদি নিয়েছে বুদ্ধি কইরা। তীর টান দেয়, একটু খোঁচা মারে যেন নামাজটা নষ্ট হয়, একটু যেমন তেমন একটু নাড়াচাড়া দেয়া তীরটা বের করে যেন নামাজ নষ্ট হয়, নবীর কথা যেন মিস্টেক হয়ে যায়। কিন্তু দেখা গেল যতই কাহিনী করে তীর বের হলো, শেষ পর্যন্ত তীর বের হয়ে আসলো, কিন্তু হযরত আলীর নামাজ নষ্ট হলো না। এক পর্যায়ে নামাজ শেষ করলেন, ডানে বামে সালাম ফিরে নামাজ শেষ করার পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর দিকে তাকায় আছে, আমার নবী আলীর দিকে তাকায় আছে, কিন্তু নবী মুস্কি মুস্কি হাসে। হযরত আলী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, মুস্কি মুস্কি হাসতেছেন, ঘটনা কি? আমার নবী বলেন, আলী একটু তাকায় দেখো, একটু হাত দিয়া দেখো তো তোমার তীরটা আছে নাকি। হাত দিয়ে দেখে পট্টি দিয়া প্যাঁচ দেওয়া, পট্টি বাঁধা, আমার বন্ধু এই জায়গায় ব্যান্ডেজ করা আছে, ভালো করে একটু চাপ দিয়ে দেখে তীর নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ফেলাই দিয়া চিৎকার মেরে মেরে বলতে লাগলেন, আল্লাহি রাব্বুল কাবা, কাবার রবের কসম করে বলি, ওগো নবী, কখন কে তীর বের করেছে? একটা মশা কামড় দিলে যে যন্ত্রণা অনুভব করে মানুষ, ওই যন্ত্রণাটুকু আমি আলী অনুভব করতে পারি নাই। জোরে বলি আল্লাহু আকবার। কি সালাত, কি নামাজ পড়েছেন! দুজন ইহুদি সঙ্গে সঙ্গে বসে থাকা থেকে দাঁড়ায় গেছে। আমার নবীর কাছে ইহুদি কায়দায় মস্তকটা নত করতে গেছে, নবী কয় না, মাথা সোজা করো, এই কপালটা আল্লাহ বড় দামি করে বানিয়েছেন, যেরকম সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, দুনিয়ার সব কিছু আল্লাহ বানিয়েছেন কেমনে শুনুন। মহান রব্বুল আলামিন বলেন, সূরা ইয়াসিনের মধ্যে এসেছে, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ গোটা দুনিয়া বলেছেন কুন ফায়াকুন বলে, কিন্তু মানুষ সৃষ্টি করেছেন আল্লাহ তার নিজের বরকতি হাত দিয়ে। কারণ হলো বান্দা যখন তার এই বরকতময় কপালটা দিয়ে আল্লাহর কুদরতি কদমে একবার সিজদায় পড়ে যাবে, সিজদা দেওয়ার আগে আল্লাহ বলছেন, কুমতুম ফাগসিলু ওজুহাকুম ওয়া আইদিয়াকুম, বান্দারে ওযু বানায় নাও। ওযু করার সঙ্গে সঙ্গে আল্লাহ তাকে পবিত্র বানায় দেয়। সুবহানাল্লাহ কবেন না? আল্লাহ তাকে পবিত্র বানায় দেয়, সব গুনাহ আল্লাহ ঝরে মুছে সাফ করে দেন, ধুয়ে মুছে সাফ করে দেন সমস্ত গুনাহ। বান্দা তুই আমারে সিজদা দিবি আর তোর মাথায় গুনাহের বোঝা থাকবে না, না হতে পারে না। ও বান্দা যা, গুনাহ মাফ করে দিলাম, গুনাহ মুক্ত মাসুম হয়ে তুই আমারে সিজদা দিবি। যেরকম সুবহানাল্লাহ। বান্দা যখন আল্লাহকে সিজদা দেয় নিঃসন্দেহে গুনাহ মুক্ত থাকি, সব আল্লাহ ধুয়ে মুছে সাফ করে দেন। কিন্তু ওযু বানাতে হবে যত্ন সহকারে। কিভাবে? যত্ন সহকারে।
আমার বন্ধুগণ, দুজন ইহুদির দুইটা হাত নবীজি ধরলেন। কি হয়েছে বলো? সঙ্গে সঙ্গে ইহুদির দুইটা বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, বহু আপনার বিরোধিতা করছে, আজ থেকে আর কোনো বিরোধিতা নয়। দূর থেকে আপনাকে চিনি নাই, বহু ষড়যন্ত্র করেছি আপনার বিরুদ্ধে, কিন্তু কাছে আইসা টের পেয়েছি আপনি তো যেন তেন নবী নয়। আমরাও তো নামাজ পড়ি, এরকম নামাজ কোনোদিন শুনিও নাই, দেখিও নাই। আজকে দেখলাম, শুনলাম কি নামাজ আপনি আপনার উম্মতকে শিক্ষা দিয়েছেন। আমরা ওই নামাজ পড়তে চাই, ওই নামাজ ধরতে চাই। কালেমা পড়ায় দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওদিনই আমার নবীজি হযরত আলীকে বাছাই করে ফেলছে। কেন বাছাই করছে? নিজের মেয়েকে বিয়ে দিবে। আল্লাহু আকবার। নিজের মেয়ের বিয়ের প্রস্তাব দিলেন, ও আলী, আমার মেয়েকে বিয়ে করতে হবে, তুমি রাজি আছো নাকি? হযরত আলী হাউমাউ করে কান্না শুরু করছে। ও আলী, কান্দো কেন? কান্না করো কেন? এটা তো খুশির সংবাদ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো ভালো করেই জানেন আমার অর্থনীতি সম্পর্কে, আমার আর্থিক অবস্থা সম্পর্কে আপনি তো সবচেয়ে বেশি ভালো জানেন। ইয়া রাসূলুল্লাহ, আমার একটা দোকান নাই, একটা খেজুরের বাগান নাই, একটা বাড়ি নাই, একটা ঘর নাই, আছে শুধু একটা ঘোড়া, একটা তরবারি আর একটা ঢাল, লৌহ বরম আছে, আর তো কিছু নাই। সঙ্গে সঙ্গে আমার নবীজি বলেন, আলী, আমি তোমার কিচ্ছু চাই না, কিছুই দেখি নাই। ও আলী, আমি তোমার অন্তরটা দেখেছি। তোমার অন্তর, তোমার কলিজা আল্লাহর তাকওয়া দিয়ে ভরে গেছে। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। ও আলী, তুমি কি জানো না, আল্লাহ তো ঘোষণা দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير جرى بولون الله أكبر কোরআনুল কারীমের 49 নম্বর সূরা, সূরার নাম সূরা হুজুরাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, ও দুনিয়ার মানুষ, এক প্রাণ সৃষ্টি করলাম, তার নাম আদম। দ্বিতীয় প্রাণ সৃষ্টি করলাম তার বাম পাজর দিয়া, সে হলো মা হাওয়া। এই দুইটা মানুষের মধ্য দিয়া সারা দুনিয়ায় মানব জাতির বিস্তার ঘটিয়েছি। ও দুনিয়ার মানুষ, আসমানের নিচে যত মানুষ আছে, আসমানের নিচে জমিনের উপরে যত মানুষ আছে, সমস্ত মানব কুলের মধ্য থেকে আল্লাহর কাছে সম্মানী ওই ব্যক্তি, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যার কলিজায় আল্লাহর ভয় দিয়ে পূর্ণতা পেয়েছে। আল্লাহ বলেন, আল্লাহর কাছে সেই বান্দাই সবচেয়ে দামি। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ, আর জোরে বলি সুবহানাল্লাহ। এই কলিজায় আমরা ভয় রাখবো কার? আসতে হবে না, কার? আল্লাহর ভয় কলিজায় জায়গা দিতে হবে। আপনি আল্লাহকে যদি ভয় করে চলেন, গোটা দুনিয়া আপনাকে দেখে ভয় পাবে। আসতে কবেন না, ঠিক কিনা? শহীদ মরহুম আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রাহমাতুল্লাহ আলাইহি, তার কথা মনে পড়ে গেল। আমার বন্ধুগণ, তার বিআই সাহেবের কাছে আমি শুনেছি, নিজে মুখে তার বিআই সাহেব কামালউদ্দিন জাফরি দামাত বারাকাতুহুম, কামালউদ্দিন জাফরি হুজুর একদিন চোখের পানি ফেলতে ফেলতে বলছেন, রাষ্ট্রপক্ষ আমাকে একটা মুসলেকা দিয়েছিল, ওই মুসলেকার মধ্যে সাইদি সাহেবকে একটা সিগনেচার করতে বলেছিল। ওখানে লেখা আছে, আমি স্বেচ্ছায় আমার দল থেকে আমি পদত্যাগ করলাম, আমি আর কোনোদিন ওয়াজ মাহফিল করব না। আমার বন্ধুগণ, আমার ভাইয়ের সেই মুসলেকায় তাকে সিগনেচার দেওয়ার জন্য বলা হয়েছিল। আর সেই কি বলে, সেই মুসলেকা পত্র কামালউদ্দিন জাফরি তার বিআই সাহেবের হাতে রাষ্ট্রপক্ষ দিয়া তাকে জেলের মধ্যে পাঠায় দিয়েছে সাইদি সাহেবের সঙ্গে দেখা করার জন্য। ভিতরে গেছে, বিআই সাহেব, হাসিনা এটা আমারে দিছে, একটা সিগনেচার দিবেন, মুক্তি দিয়ে দেওয়া হবে আপনাকে, দেশে থাকার দরকার নাই, দেশের অবস্থা ভালো না, উনি যতদিন বেঁচে আছে থাকুক, দেশের অবস্থা ভালো না, আপনি বিদেশে চলে যান।
এমনিতে অসুস্থ, হার্ডে 4টা রিং পরানো আছে, আপনি এমনিতে অসুস্থ, এরকম করে থাকা যাবে না, আপনার চিকিৎসা হওয়া দরকার। সঙ্গে সঙ্গে তিনি বলছেন, বিআই সাহেব আপনি তার পক্ষ নিয়ে আমাকে সুপারিশ করতে আসছেন, এই জায়গায় সিগনেচার দিতে বলছেন, এই জায়গায় সিগনেচার দিলেই কি আমি পার পেয়ে যাব নাকি? আমি সামান্য দুনিয়ায় 2-4 বছরের জন্য লন্ডনে গিয়ে আরামের সেই জীবন আমি চাই না। বিআই সাহেব জেনে রাখেন, আমি একমাত্র আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য, কোরআনের হক কথা বলার জন্য, ভারতীয় আধিপত্যবাদ বিরোধী ভারতের দালালদের বিরুদ্ধে কথা বলার জন্য আজকে আমাকে খাঁচায় বন্দি করা হয়েছে। আজ হোক কাল হোক দুনিয়া থেকে বিদায় নিতেই হবে, কিন্তু আমি কাপুরুষ হয়ে আমি কখনো, দেশের নেতাকর্মীরা নিজের বাড়িতে ঘুমাতে পারবে না, হামলা মামলার বোঝা মাথায় নিয়ে তারা চলবে, আর আমি আরামের সেই লন্ডনে গিয়ে থাকবো, এই সাইদে আমি নয়। আরো জোরে বলি আল্লাহু আকবার। আমি ইমানের আমার বন্ধুগণ, তিনি বলেছেন, বিআই সাহেব আমি কখনো এই জায়গায় সিগনেচার দিতে পারবো না, সারা জীবন মানুষকে ইমানের পরীক্ষা দেওয়ার দাওয়াত দিয়ে এসেছি, আর আমি ইমানের পরীক্ষা দেওয়ার এই সুন্দর মুহূর্ত আমি হাত ছাড়া করতে পারবো না। জোরে বলি আল্লাহু আকবার। দ্বিতীয়বার মাসখানেক পর আবার পাঠানো হলো, তৃতীয়বার আবার পাঠানো হলো, 3 বারই ফেরত দিয়েছেন, কিন্তু লাস্ট বার বিআই সাহেবকে তিনি বলেছেন, আপনি যদি এমনি আমার কাছে আসতে পারেন আসবেন, কিন্তু বিআই সাহেব আর কখনো খবরদারি মুসলেকা নিয়ে আপনি আমার সামনে আসবেন না। আল্লাহু আকবার। শেষ পর্যন্ত এই আল্লাহর গোলাম তিনি দুনিয়া থেকে বিদায় নিলেন, কিন্তু তিনি বাতিলের সঙ্গে আপোষ করেন নাই, বাতিলের সঙ্গে আপোষ করেন নাই। কলিজায় ছিল আল্লাহর ভয়, আর সেই আল্লাহর ভয় কলিজায় থাকার কারণে মরার পরও বাতিল শক্তি, ক্ষমতাসীন সরকার তার জানাজার পারমিশন ঢাকা শহরে দিতে পারে নাই, কারণ জিন্দা সাইদির চাইতে মুর্দা সাইদির ভয় তাদের আরো বেড়ে গেছে, ঠিক কিনা? এজন্য আল্লাহকে ভয় করবেন, বেঁচে থাকলেও আপনি সিংহের মতো থাকবেন, বানর বিড়ালগুলো আপনাকে দেখে ভয়ে পালাবে, আর আর মরার পরও সারা দুনিয়ার মানুষ আপনার জন্য চোখের পানি ফেলে দোয়া করবে। কিন্তু আমার ভাইয়েরা, যদি আপনি বাতিলের সঙ্গে আপোষ করেন, যদি অন্তত এই ভারতের দালালদের সঙ্গে যদি হাত মিলান, তাহলে এদেশের মানুষ থুতু মারবে। আমাদের ওসমান হাদি 32 বছর বয়স, বয়স তো বেশি না, জনপ্রিয়তা অর্জন করতে হলে তো আরো সময় দরকার, কিন্তু ওসমান হাদিকে আল্লাহ যে সম্মান দিয়েছেন, এই সম্মানের পিছনে আমি 2টি কারণ খুঁজে পেয়েছি। এক হলো, ওসমান হাদি বাতিলের সঙ্গে কখনো আপোষ করে নাই, আল্লাহকে ভয় করে চলেছে, এবং সর্বদা দেশের সার্বভৌমত্ব রক্ষায় ভারতের দালালদের বিরুদ্ধে তার কণ্ঠস্বর ছিল অত্যন্ত জোরালো, এজন্য তাকে মেরে দিয়েছে। কিন্তু মারলেও ওসমান হাদি, এই বাংলার মানচিত্র যতদিন থাকবে, ওসমান হাদির প্রতি মানুষের ভালোবাসা প্রত্যেকটা দলমত নির্বিশেষে সবার ভিতরে থাকবে, ঠিক কিনা? আমরা ওসমান হাদির মতো দেশপ্রেমিক হব, আমরা খালেদা জিয়ার মতো দেশপ্রেমিক হব, শহীদ জিয়ার মতো দেশপ্রেমিক হব, আল্লামা সাইদি, কাদের মোল্লা, গোলাম আজমের মতো দেশপ্রেমিক হয়ে বাঁচতে চাই। কারা কারা রাজি আছেন? 2টা হাত আমি তাদের দেখতে চাই। মুসলমান, আল্লাহ আমাদের হাতগুলো কবুল করো, আরো জোরে বলি আমিন। এই জেনজি, এই তরুণ যুবকদেরকে আর 71-এর চেতনার নামে তাদেরকে আর মগজ ধোলাই করা যাবে না, কারণ 5 আগস্টের মাধ্যমে 71-এর চেতনা ব্যবসায়ী দালালদের কবর রচিত হয়েছে। এদেশে
এখন থেকে চলবে কোরআনের চেতনা, ঠিক কিনা? ৭১-এর চেতনার নামে তারা আমাদের ইলিয়াস আলীকে দুনিয়া থেকে বিদায় করছে, তারা আমাদের সাকা চৌধুরীকে ফাঁসি দিয়েছে, তারা দেশপ্রেমিক 11 জন ইসলামী আন্দোলনের বড় বড় নেতাকে ফাঁসি দিয়েছে। সম্মানিত ভাইয়েরা, এগুলো হলো ৭১-এর চেতনার নামে দেশপ্রেমিক সাহসী বীরদেরকে মারা যায়, কিন্তু কোরআনের চেতনায়, কোরআনের চেতনা লালন করলে শুধুমাত্র দেশপ্রেমিক মানুষকে নয় আমার ভাইয়েরা, কোন জালেমের উপরেও জুলুম করার কোনো সুযোগ পাওয়া যায় না। কোরআনের চেতনা লালন করতে হবে। একজন জালেম, তার উপরেও ন্যায় বিচার করতে হবে। ওই জালেমের উপরে মানে জালেমের যে বিচার করবেন, তার জুলুমের যে বিচার করবেন, ওই জুলুমেও কখনো বিচারেও আবার যেন তার উপরে জুলুম না হয়, অতিরিক্ত বিচার যেন না হয়, সেই ইনসাফ করতে পারে কেবলমাত্র আল্লাহর কালাম কোরআন। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। আমার কথায় রাগ করছেন? কোনো কষ্ট? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, যেহেতু প্রসঙ্গে এসেই গেল, আরেকটা কথা বলি। দিন শেষে আমার দেশের শুধু মুসলমান নয়, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই একটা বারের জন্য বাংলার জমিনে কোরআনের শাসন ব্যবস্থা দেখতে চায়। বিএনপি তারা ক্ষমতায় আসলে কোরআন দিয়ে রাষ্ট্র চালানোর কথা বলেছে, আমরা বলি আলহামদুলিল্লাহ। জামাত ইসলাম তাদেরও একই বক্তব্য, আপনারা আসুন, যেই দলই হোক ক্ষমতায় আসুন, কিন্তু ক্ষমতায় বসার পর, ক্ষমতা পাওয়ার পর অন্তত কোরআন দিয়ে রাষ্ট্র চালান, অন্তত শান্তিপূর্ণভাবে 5টা বছর দেশ চালার সুযোগ পাবে, ঠিক না? ঠিক কিনা? আর যদি ক্ষমতায় বসে আবার তালবাহানা করেন, ভারতের দালালি করেন, এদেশের মানুষ আর সহ্য করবে না। 36 দিনে লেডি ফেরাউনকে বিদায় করছে, আপনাদেরকে বিদায় করতে জামাত বিএনপি 6 দিন টাইম পাবেন না, ঠিক কিনা? আমরা দেখতে চাই কোরআনের শাসন ব্যবস্থা। জোরে বলি ইনশাআল্লাহ। আর একটু জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, তাহলে মানুষ জাহান্নামে যাবে 4 কারণে। কয় কারণে? 4 কারণে। 1 নাম্বার কি ভুলে গেছেন? এই তো মুসল্লি না হওয়ার কারণে। লাম নাকু মিনাল মুসল্লিন, তারা বলবে আমরা মুসল্লি ছিলাম না, এজন্য আজকে আমরা জাহান্নামে আসছি। সবাই একটু বলি নাউজুবিল্লাহ। আমরা কি মুসল্লি হব না? আমরা সবাই মুসল্লি হব, আমরা সবাই নামাজি হব, সবাই জোরে বলি ইনশাআল্লাহ। কবে থেকে? কবে থেকে? আজকে থেকে। কাল পর না ডাল, কালকে কথা বলবেন, কাল কাল বলতে 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 ওই কাল আর শেষ হবে না। আজকে থেকেই নামাজ ধরতে হবে, জোরে বলি ইনশাআল্লাহ। কিছুদিন আগেই আমি একটা ভিডিও দেখলাম, হুজুর ওয়াজ করতেছে আর প্যান্ডেলের শেষ মাথায় একটা খাটিয়া, সেই খাটিয়া একটা লাশ, মানে মাহফিল শেষ হলে তার জানাজা হবে। আহা, ওই বেচারির, তিনি ছিলেন মাহফিলের সভাপতি। কি ছিল? মাহফিলের সভাপতি। তার মানে সে নিজেও বুঝতে পারে নাই যে সে মাহফিলের সভাপতির পদ পেয়েছে, মানে দাওয়াত পেয়েছে, কিন্তু সেই সভাপতির চেয়ার যে তার কপালে নাই, ওই চেয়ারে যে বসার সুযোগটাও আল্লাহ দিবে না, এটা কি সে কল্পনা করতে পারছে নাকি? আমরা বাড়িতে যেতে পারবো এর কোনো গ্যারান্টি আসতে কবে না? আছে নাই। সুতরাং আমাদের জানের কোনো নিরাপদ কি বলে কোনো গ্যারান্টি নাই, কখন যাব কেউ জানি না। সুতরাং আমরা আজকে থেকেই নিয়ত করলাম আর নামাজ ছাড়বো না, আর নামাজ ছাড়বো না। সবাই জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করো, সবাই বলি আমিন। আমার বন্ধুগণ এবার কান লাগান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, বদ অভ্যাস, খারাপ অভ্যাস তুমি ছাড়তে পারো না। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। জোরে বলুন আল্লাহু আকবার। ও বান্দা, নিঃসন্দেহে নামাজ মানুষকে অশ্লীল খারাপ কাজ থেকে বাঁচায় দেয়। সুবহানাল্লাহ পড়বেন না? তাহলে অশ্লীল খারাপ বদঅভ্যাস থেকে মুক্তি পেতে হলেও আমাকে নামাজ ধরতে হবে। জাহান্নামে যাওয়ার কারণ কি? প্রশ্নে অ্যানসার দেবে জাহান্নামীরা। তারা বলবে ওয়ালাম নাকু নুতাইমুল মিসকিন,
আমরা যখন দুনিয়াতে ছিলাম আমরা মিসকিনদেরকে খাবার দিতাম না, মিসকিনদেরকে আমরা ফিরায় দিতাম, খাবার দিতাম না। আপনার সামনে অনেক মিসকিন, অসহায়, ক্ষুধার্ত মানুষ আপনার সামনে ঘোরাফেরা করবে, একটু খাবার দিন, আল্লাহর আরশ আপনার উপরে খুশি হয়ে যাবে। আপনি দিবেন, আপনাকে কে দিবে? সবাই কয় আপনাকে দিবে কে? ইন তুবদুস সাদাকাতি ফানি'মাহি ওয়া ইন তুখফুহা ওয়া তু'তুহাল ফুকারা ফাহুয়া খায়রুল লাকুম ওয়া ইউকাফিরু আনকুম মিন সাইয়্যাতিকুম। ও বান্দা, যদি তুমি প্রকাশ্যে দান করো এটা ভালো কাজ, যদি তুমি গোপনে দান করো এটা আরো ভালো কাজ। কিন্তু বান্দা, গরিব মিসকিন বা মাদ্রাসা মসজিদ মাহফিলে দান করবা, গোপনে দান করলে এটা তো আরো বেশি ভালো কাজ। কিন্তু কথা হলো, ও বান্দা, যদি তুমি প্রকাশ্যে অথবা গোপনে দাও, উদ্দেশ্য যদি থাকে কেবলমাত্র আমি আল্লাহর জন্যই দিলাম, দুনিয়াতে কোনো নাম ডাক পাবার জন্য না, কেবলমাত্র আল্লাহর কাছে আমি প্রতিদান চাই, এই নিয়ত করে যদি কোনো বান্দা দান করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইউকাফিরু আনকুম মিন সাইয়্যাতিকুম। দান করা তো আল্লাহর স্বভাব, আল্লাহর স্বভাব তো নেওয়া নয়, আল্লাহর স্বভাব শুধু দেওয়া। আর এই দান করার স্বভাব যদি কোনো বান্দার ভিতরে থাকে, এটা তো আমার স্বভাব। আর এই স্বভাব যখন কোনো বান্দার ভিতরে আমি দেখতে পাই, সঙ্গে সঙ্গে ওয়া ইউকাফিরু আনকুম মিন সাইয়্যাতিকুম, আমি তাকে আর গুনাহ যুক্ত দেখতে চাই না, তার আমল নামায় আর কোনো পাপ আমি দেখতে চাই না। ইউকাফিরু আনকুম মিন সাইয়্যাতিকুম, যেহেতু আমার দান করার স্বভাবটা আমার বান্দার ভিতরে ঢুকে গেছে, সুতরাং আমি আমার বান্দাকে নিষ্পাপ বানায় দেই। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি দিবেন, আপনাকে কে দিবে? সবাই তো কয় না আপনি দিবেন, আপনাকে কে দিবে? আল্লাহ দিবেন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, কেমনে দিবে, কিভাবে দিবে, একটু মেসাল না দিলে কেমন হয়? 12টা পার হয়ে গেছে, চালাবো আর একটু, একটা মেসাল দিয়ে শেষ করে দেব। আমার বন্ধুগণ, সুলাইমান নবীর নাম শুনছেন নাকি? শুনছেন? সুলাইমান নবী শুধুমাত্র মানুষের ভাষা বুঝতো না, না না। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সারা দুনিয়ার সমস্ত প্রাণীর ভাষা তিনি বুঝতেন। পানির ভিতরে মাছ কি কয়, পোকামাকড় গর্তের ভিতরে কি কয়, গর্তের মধ্যে পিপিলিকা কি কয়, আকাশে ওড়ে পাখি, ওই পাখি কি কয়, সব প্রাণীর ভাষা তিনি বুঝতে পেতেন। সব প্রাণীর ভাষা শোনার এবং বুঝার ক্ষমতা তারে দিছে কে? আসতে বলবেন না, কে দিয়েছেন? সুলাইমান আলাইহিস সালাম একদিন তার মন্ত্রী সবাই বসা, তিনি তো গোটা দুনিয়ার রাজত্ব তার হাতে আল্লাহ দান করেছিলেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন মন্ত্রী সবাই বসা, এমন মুহূর্তে একটা পাখি আসছে, এসে বলে, ও আল্লাহর পয়গম্বর, ও আল্লাহর নবী, একটা বিচার করতে হবে। কি বিচার বলো? পাখি বলতেছে, আল্লাহর নবী, আপনি বিচার করেন, আপনার এই জনপদের একজন নাগরিক, তার বাড়ির আঙ্গিনার মধ্যে একটা বিরাট গাছ আছে, ওই গাছের ডালে আমি বাসা বেঁধেছি, সেই বাসায় আমি ডিম পাড়ি, বাচ্চা ফোটানোর আগেই বাড়িওয়ালা ডিম পেড়ে ভেজে খেয়ে ফেলে। ও আল্লাহর নবী, দয়া করে বিচার করুন, কোন একটা ব্যবস্থা করুন, আমি কি বাসা চেঞ্জ করব নাকি ওখানেই থাকবো, নাকি আপনি ওর বিচার করবেন? সঙ্গে সঙ্গে আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, বাসা চেঞ্জ করার দরকার নাই, বাসা চেঞ্জ করতে গেলেও তো তোমার অনেক কষ্ট হবে, তুমি ওই জায়গায় ডিম পারবে, কিন্তু আমি লোকটাকে সাবধান করে দেব, আর সে ডিম চুরি করবে না। দুজন প্রহরী পাঠালেন, সাবধান করা হলো। ওই লোকটা মাসখানেক পর আবার ভুলে গেছে। ভুলে যাওয়ার পর লোকটা যখন টের পেয়েছে পাখি বাসায় ডিম পেড়েছে, আবার গাছে চড়ছে, ডিম পেড়ে ভেজে খেয়ে ফেলছে। সন্ধ্যাবেলায় ওই পাখি তার নীড়ে চলে আসছে বাসায়, আইসা দেখে বাসা আছে, ডিম নাই। আবার নবীর কাছে গেছে, ও নবী, কি বিচার করলেন? লোকটা তো আবার ডিম নিয়ে গেছে। বিচার যদি নাই করতে পারেন, আপনি আমাকে বলতেন, আমি বাসা চেঞ্জ করতাম। আল্লাহর নবী কয়, সাহস তো তার কম না, ঠিক আছে যাও, তুমি বাসা চেঞ্জ করবা না, ওই জায়গায় ডিম পারাবা, বাসা ওখানেই থাকবে, ওখানে ডিম পারাবে, কিন্তু এবার সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা আমি করছি, যাও পাখি চলে যাও।
মাসখানেক পর পাখি আবার ডিম পারছে, কিন্তু এদিকে আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম দুজন জিনকে নিযুক্ত করলেন, যাও জিনেরা তোমরা ওই পাখির বাসা পাহারা দিবা, যতদিন ডিম না পারছে, ওই ডিম থেকে যতদিন বাচ্চা না ফুটছে, ওই বাচ্চা যতদিন মহাশূন্যে উড়াল দিতে না শিখেছে, ততদিন পর্যন্ত তোমরা এই কি বলে বাসা পাহারা দেবে। যদি দেখো লোকটা আবার চলছে, ধাক্কা মারাবা, এমন ধাক্কা দিবা যেন হাত পা ভেঙ্গে যায়। দুইটা জিন পাহারায় তার দায়িত্বে নিয়োজিত। এমন সময় আমার বন্ধুগণ মাসখানেক চলে যাওয়ার পর পাখি আবার ডিম পারছে, জিন দুইটা পাহারায় নিয়োজিত। লোকটা টেরে পেয়ে গাছে চড়া শুরু করছে, ডিম পাড়া নেশা। অর্ধেক গাছের অর্ধেক চড়তে না চড়তে বাড়ির দরজার ওপাশ থেকে কে জানি ঠক ঠক করে আওয়াজ করা শুরু করছে। গাছে চড়া অবস্থায় লোকটা ব্রেক দিয়া গাছের মাঝামাঝি অবস্থায় জোরে চিৎকার মেরে বলতেছে, কে হে বাড়ির ওপারে, কে দরজায় নক করো। বৃদ্ধা একজন মহিলা কাপা কাপা কণ্ঠে বলতে লাগছে, ও যুবক, আমি বড় অসহায় একজন বৃদ্ধা মহিলা, একটু দরজাটা খোলো তো বাবা, একটু কথা আছে। বৃদ্ধা মহিলার কাপা কাপা কণ্ঠ শুনে ওই যুবক গাছ থেকে নেমে পড়ছে। দরজা খুলে দেখে সত্যি একজন বৃদ্ধা মাজুর, একজন দুর্বল মহিলা, কাঁপতে কাঁপতে মাটিতে পড়ে বসে গেছে। বৃদ্ধা মহিলাকে জিজ্ঞেস করলেন, মা কি হয়েছে বলো। বৃদ্ধা মহিলা বলছেন, ও যুবক, তোমার চাচা আমার স্বামী বছর খানেক আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। পরিবারের হাল সম্পূর্ণ সব চাপ আমার উপরে চলে আসছে রে বাবা। আমার দুইটা ছেলে সন্তান আছে, পা দুইটা খোড়া, হাত দুইটা লুলা, ঠিক মতো চলতে পারে না, কানে শোনে কম, কথা ঠিক মতো বলতে পারে না। এক কথায় এই ন্যাংরা দুইটা বাচ্চাকে নিয়ে আমি চলতে পারি না। তাদের ভরণ পোষণ খাবারের ব্যবস্থা আমাকে জোগাড় করতে হয় রে বাপ। আমি নিজেই 3 দিন যাবত না খাবার জোগাড় করতে পারি নাই রে বাবা। যুবক রে, একটু আমার জন্য কিছু ব্যবস্থা করতে পারবি কিনা। যুবকের মনে এমন দয়া সৃষ্টি হয়েছে, ঘরের মধ্যে চলে গেছেন, বিবিকে ডাক দিয়েছেন, ও আমার স্ত্রী, গতকালকে আমি বকরির গোস্ত আনছিলাম, আছে নাকি? হ্যাঁ, বকরির গোস্ত আছে। বকরির ভুনা গোস্ত একটা পাত্রের মধ্যে নিয়েছেন, 5 টুকরো ময়দার রুটি নিয়েছেন, বৃদ্ধা মহিলার হাতে ধরায় দিয়া ছোট্ট একটা থলে দিয়েছে। বললেন, মহিলা এই থলেটা নাও। ও মাই, এই থলেটা তুমি গ্রহণ করে, থলের মধ্যে স্বর্ণ মুদ্রা, কয়েকশো স্বর্ণ মুদ্রা আছে। যেমনে খুশি, যেভাবে খুশি তোমার চাহিদা অনুযায়ী তুমি খরচ করবা, আর আমার জন্য আল্লাহর কাছে দোয়া করবা। বৃদ্ধা মহিলাকে বিদায় দিয়েছেন। সবাই তো দেয় 1 স্বর্ণ মুদ্রা বা দেড়হাম, আমার বন্ধুগণ। কিন্তু যখন মহিলা এতগুলো স্বর্ণ মুদ্রা পেয়েছে, আবার ভুনা বকরির গোস্ত পেয়েছে, আবার রুটি পেয়েছে, দারুণ সন্তুষ্ট হয়ে গেছে। আপনি ছাতক বাজারে বহু ভিক্ষুক অভাবী মানুষকে দেখতে পান, সবাই তো 10 টাকা, 5 টাকা, 2 টাকা, 1 টাকার নোট দেয়, কয়েন দেয়। হঠাৎ করে আপনি 500 টাকার একটা নোট অসহায় বৃদ্ধা মহিলার হাতে ধরায় দিয়েছেন। পা মাত্র দেখবেন আপনার গায়ে হাত দিয়ে আদর করা শুরু করবে, আপনাকে আদর করবে, আপনার জন্য দোয়া করতে করতে ব্যস্ত হয়ে পড়বে, ঠিক না? আমার বন্ধুগণ, দারুণ খুশি হয়ে যাবে। মহিলাও প্রচন্ড আনন্দ পেয়ে গেলে, আনন্দে খেতেই ফেলছে। আমার বন্ধুগণ, দরজা লাগায় দিয়া যুবক ওই যে নেশা, গাছে চড়ছে, ডিম পেরে আবার ভেজে খেয়ে ফেলছে, কিছুই হয় নাই। পাখি বাড়িতেই এসেই দেখে বাসা আছে, ডিম নাই। কি হলো? নবী বিচার তো কিছুই করলো না, আবার নবীর কাছে চলে গেছে। ও নবী, আল্লাহ আপনাকে এত বড় মহা দায়িত্ব দিয়েছেন, বড় নিয়ামত দিয়েছেন, সমস্ত প্রাণীদের ভাষা আপনি বুঝতে পারেন, কেন কি জন্য আপনাকে ইনসাফ করার দায়িত্ব দেওয়া হয়েছে, কিন্তু 3 বার আসলাম, কোনো বিচার পেলাম না। দয়া করে আপনি আল্লাহর কাছ থেকে এই দায়িত্ব থেকে অব্যাহতি নিয়ে নেন, তাছাড়া কিন্তু আমি হাসরের ময়দানে আপনাকে আদালতের কাঠগড়ায় দাঁড় করাবো। এই বলে পাখি উড়াল দিয়ে চলে গেছে, আর কিছু কয় নাই। এবার সুলাইমান নবী জিন দুইটাকে তলব কইরা বলে, কি হয়েছে বল। জিন দুইটা কাঁপতে কাঁপতে বলতেছে, আল্লাহর নবী ধাক্কা মারবো, এমন সময়
দেখি জমিনে পা আকাশে মাথা, হাতে আছে বিরাট মুগুর। এত বড় দৈত্য দানবের মতো বিরাট চেহারার অধিকারী, আমরা যদি তাকে ধাক্কা মারতাম, মারতে দেরি আমাদেরকে ওই মুগুর দিয়া শেষ করে দিতে দেরি হতো না, আমরাও শেষ হয়ে যেতাম। সঙ্গে সঙ্গে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘটনার আগা মাথা রহস্য জানতে জিবরাইল সাল্লামকে জিজ্ঞেস করলেন, ও জিবরাইল কি ঘটনা বলো। জিবরাইল সাল্লাম কয়, আল্লাহর নবী আপনি কি জানেন না, আল্লাহ তাআলার জন্য কেউ যদি, আল্লাহর সন্তুষ্টির জন্য কেউ যদি দান খয়রাত করে, অভাবী মানুষকে যদি কেউ খুশি করতে পারে, খাওয়ায় হোক, দান করে হোক, পয়সা দিয়ে হোক, যদি কোনো গরিব অভাবগ্রস্ত কেউ যদি খাদ্য দেয়, বস্ত্র দেয়, আল্লাহ তাআলা তার জানমালের নিরাপত্তার জন্য দুজন ফেরেশতা নিযুক্ত করে দেন। ও আল্লাহর নবী, ওই লোকটা, তার বাড়ির দরজায় একজন মহিলা আসছিল, সাহায্য করছে, আল্লাহ তার জানমালের নিরাপত্তার জন্য দুজন ফেরেশতা নিযুক্ত করে দিয়েছেন। সবাই একটু চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। আমরা যদি দান করি আমাদের জানমালের নিরাপত্তা দিবে কে? সবাই বলেন কে? আল্লাহ জানমালের নিরাপত্তা দিবেন, গুনাহ মাফ করবেন, সম্পদ বাড়ায় দিবেন। লাভ হইল কয়টা? সবাই কয় না কয়টা? একজন মানুষ দান করলে 3টা লাভ। গুনাহ মাফ, ইউকাফিরু আনকুম মিন সাইয়্যাতিকুম, গুনাহ মাফ হয়ে যাবে, জানমালের নিরাপত্তার দায়িত্ব আল্লাহ নেবেন, আর আল্লাহ রাব্বুল আলামিন যা দান করছে দ্বিগুণ দ্বিগুণ আল্লাহ দান করবেন। যেরকম সুবহানাল্লাহ। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন আল্লাযীনা ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين। الله أكبر। আমার ভাইয়েরা, একজন আরেকজনের প্রতি আমরা রহম দিলের হয়ে যাব, দান করব, মানুষকে সাহায্য করব। আল্লাহ বলেন যারা সাহায্য করে, মানুষকে দান করে, তারা হলো মুহসিন বান্দা। মুহসিন বান্দারা থাকবে জান্নাতের সর্বোচ্চ লেভেলে। সুবহানাল্লাহ। তাহলে মানুষ জাহান্নামে যাবে 2 নাম্বার কারণ মিসকিনকে খাবার না দেওয়ার অপরাধে। 3 নম্বরে মানুষ জাহান্নামে যাবে ওয়া কুন্না নাখুদু মাল খাইদিন। মানুষ জাহান্নামে যাওয়ার 3 নম্বর কারণ হলো তারা ইসলামের বিরুদ্ধে মিথ্যা তথ্য মানুষের মাঝে প্রচার করে মানুষকে বিভ্রান্ত করত, এই কারণে তারা জাহান্নামে যাবে। 4 নাম্বার জাহান্নামে যাওয়ার কারণ হলো কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। জাহান্নামে যাওয়ার 4 নাম্বার লাস্ট কারণ হলো তারা আখিরাতকে বিশ্বাস করত না, আখিরাতের ভয় তাদের কলিজায় ছিল না। মানুষ মানুষের উপরে জুলুম করে, খুন করে, গুম করে। আমার বন্ধুগণ, একজন আরেকজনের উপরে জুলুম করে, ঘর বাড়ি দখল করে। এই কাজগুলো অন্যায় কাজ তারাই করে যারা আখিরাতকে বিশ্বাস করে না। আখিরাতের ভয় যার ভিতরে আছে, ওই দিন আল্লাহর কাছে জবাবদিহি তার ভয় যার কলিজায় আছে, সে কখনো কি কারো উপরে কোনোভাবে কি জুলুম করতে পারে নাকি? সবাই তো বললেন না পারে নাকি? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই 4টা জাহান্নামে যাওয়ার কারণ যদি কেউ একটু সতর্ক থাকতে পারে, আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ পড়ে আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে মানুষ জাহান্নামে যাবে কয় কারণে? 1 নাম্বার নামাজ না পড়ার কারণে, 2 নাম্বার মিসকিনকে খাবার না দেওয়ার কারণে, 3 নম্বরে ইসলামের বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রচার করে মানুষের মাঝে বিভ্রান্ত করার কারণে। মানুষকে বিভ্রান্ত করে না মিথ্যা তথ্য প্রচার করে। 4 নম্বর, আখিরাতকে যারা বিশ্বাস করে না তারা জাহান্নামে চলে যাবে। আখিরাত অবিশ্বাস করার কারণে জাহান্নামে চলে যাবে। যারা বলি নাউজুবিল্লাহ। এই 4টি কারণ কে শোনাতে পারবেন? ওলামায়ে কেরাম, হৃদয় থেকে মোবারকবাদ। একটু যুবকদেরকে আমরা একটু সুযোগ দেই। কে পারবেন? আপনি পারবেন? বলেন। 1 নাম্বার মুসল্লি না হওয়ার কারণে। 2 নাম্বার হক না কি না খাওয়ানোর কারণে। আচ্ছা, 3 নাম্বার কি?
মিথ্যা তথ্য প্রচার করার কারণে। বলে দিলে তো হবে না। আচ্ছা, আপনি একটু বসেন, আপনি বলেন। কেউ কাউকে শিখে দিবেন না, বলেন। হ্যাঁ, বলেন না কেউ। কে পারবেন? আর কে পারবেন? বসেন। কেউ নাই? বলেন না। আর কেউ আছে? যদি না থাকে তাহলে ওনাকে চান্স দিব। বলেন। গুড। হ্যাঁ, গুড। আসেন, এদিকে আসেন। ওনাকে আমার পক্ষ থেকে 500 টাকা হাদিয়া। মারহাবা তো কেউ দিলেন না। সবাই আর একটু জোরে বলি মারহাবা। জি, ঠিক আছে, মাশাআল্লাহ। আল্লাহ আপনার, বুঝি নাই। রায় সন্তোষপুর আমি গিয়েছিলাম। ও আচ্ছা আচ্ছা। ও নেসার ভাই, হ্যাঁ হ্যাঁ, ওই কিছুদিন আগে করলাম না। আপনি ছিলেন ওখানে? মাশাআল্লাহ, বারাকাল্লাহ। ঠিক আছে, আল্লাহ তাআলা তাকে তাওহীদের পথে, ঈমানের পথে, হেদায়েতের পথে মৃত্যুর আগ পর্যন্ত অবিচল থাকার তৌফিক দান করুন। তাকে সহ আমাদের সবাইকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দান করুন। সবাই জোরে বলি আল্লাহুম্মা আমিন।